রহিম, আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাইয়েরা, তো নতুন একটা সার্কুলার প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ে। দেখেন, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, মোট চারটা পদের মানে আবেদন করতে পারবেন, এবং পদের সংখ্যা কিন্তু অনেকগুলা। যেমন প্রথম পদের সংখ্যা হচ্ছে 10টি, 10 জন লোক নিবে, তারপর 2টি, তারপর 9টি, তারপর হচ্ছে 16টি। মোটামুটি কিন্তু অনেকগুলো লোক নিবে। তো প্রথম পদ এবং এই সার্কুলারটার ডিটেলস কি বলে, এখন আপনাদের পড়ে শোনাবো কি কি রিকমেন্ড লাগবে, আর কি বলে আবেদনের শুরু এবং শেষ তারিখটা জানা দিব। তো প্রথম যে পদের নাম সেটা হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় 60 মুদ্রাক্ষরিক কাম ও কম্পিউটার অপারেটর। এইটা হচ্ছে পদের নাম। এই 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আপনারা, এটা হচ্ছে 13তম গেটে হচ্ছে বেতন পাবেন। পদের সংখ্যা হচ্ছে 10টি, অর্থাৎ 10 জন লোক নিবে, এবং শিক্ষাগত যেগুলা রিকমেন্ড হচ্ছে যেটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক ও সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনাকে হয় অনার্স পাস হইতে হবে, না ডিগ্রি কমপ্লিট হইতে হবে। তারপরে যেহেতু এটা কম্পিউটার অপারেটর, সেহেতু অবশ্যই আপনার কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, এবং ষাটলিপিতে অর্থাৎ টাইপিংয়ে, ষাটলিপি বলতে টাইপিংয়ে যেটা আপনাকে এখানে রিকমেন্ড চাইছে, প্রতি মিনিটে ইংরেজিতে হচ্ছে 70টা শব্দ লিখতে হবে। প্রতি মিনিটে 70টা শব্দ হচ্ছে ইংলিশে, বাংলায় লিখতে হবে 45 শব্দ। তো বুঝতে পারছেন বিষয়টা। এবং আরেকটা রিকমেন্ড হচ্ছে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, সই, মেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। তো এই তিনটা হইলে অপশন থাকতে হবে আপনাকে এই প্রথম পদের জন্য, মুদ্রাক্ষরিক ও কাম কম্পিউটার অপারেটরে। তারপরে 2 নম্বর যেটা বলছে, যেটা 2 নম্বর কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে 13তম গেটে হচ্ছে বেতন পাবেন, স্যালারি পাবেন এসএম, কিন্তু এখানে হচ্ছে মাত্র 2 জন নিবে। মাত্র পদের সংখ্যা হচ্ছে 2 জন। এবং এটার শিক্ষাগত যোগ্যতা যেটা বলছে সেটা হচ্ছে আপনার কি বলে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো বিজ্ঞান বিভাগ হতে স্নাতক সম্মান, এই যে বিজ্ঞান বিভাগ থেকে, অর্থাৎ অনার্স কমপ্লিট করতে হবে বিজ্ঞান বিভাগ থেকে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় লিখতে হবে 25 শব্দ, ইংরেজিতে লিখতে হবে 30 শব্দ। কম্পিউটার খালি এই চাকরির ক্ষেত্রে না, কম্পিউটার রিলেটেড যে কোনো চাকরির ক্ষেত্রে অবশ্যই আপনাকে কম্পিউটার জানতে হবে এবং টাইপিংটা জানতে হবে। তারপরে যেটা লিখছে সেটা দেখেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা হচ্ছে পদ সংখ্যা 9, সর্বোচ্চ পদ সংখ্যা কিন্তু 10, আর এখানে হচ্ছে 9টি। এখানে বলছে এইটাতে আবার কিন্তু কাহিনী আছে, এখানে হচ্ছে ইন্টার পাস হলে হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে, আর প্রতি মিনিটে হচ্ছে বাংলায় 20 শব্দ লিখতে হবে, ইংরেজিতে 20 শব্দ লিখতে হবে। কম্পিউটার প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। তারপরে সবচেয়ে বেশি লোক নিবে হচ্ছে অফিস সহায়ক, এটা হচ্ছে 20তম গেটে আপনারা বেতন পাবেন, এবং এটা হচ্ছে কিন্তু এসএসসি পাশেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, এসএসসি ইয়েতে। তো এখন গেল হচ্ছে, এটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং পদের সংখ্যা, এবং কোন পদে কতজন লোক নেবে, এটা গেল হচ্ছে এটা। তো এখন যেটা রিকমেন্ড, অর্থাৎ কি কি অনুসরণ করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়, অবশ্যই প্রার্থীকে কিন্তু বয়স হইতে হবে 18 থেকে 32 বছর বয়স। 18 থেকে 32 বয়স হইতে হবে আপনাকে। তারপরে যেটা বলছে সেটা হচ্ছে, আপনি যদি ইতিমধ্যে কোনো সরকারি চাকরিতে কর্মরত থাকেন, সেক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এনওসো এনওসো কিন্তু নিতে হবে, আপনার অফিস থেকে এনওসো নিতে হবে। তারপরে যেটা বলছে সেটা হচ্ছে, অবশ্যই কিন্তু এই আবেদনটা কিন্তু অনলাইনে হইতে হবে, কোনো অফলাইনে না। চিঠি যোগে পাঠিয়ে দেবেন তাইলে হবে না, কিন্তু অবশ্যই এটা অনলাইনে হইতে হবে। তারপরে দেখেন কি লিখছে, কাগজ কাতির মধ্যে যেটা লাগবে বরাবরের মতো অন্যান্য যে কাগজগুলো লাগে অন্যান্য চাকরির ক্ষেত্রে, চেয়ারম্যানের সার্টিফিকেট আপনার লাগতে হবে, চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে, চেয়ারম্যানের সার্টিফিকেট নিলেন। তারপরে হচ্ছে যে কোনো পোস্টেড গ্রাজুয়েট কর্মকর্তা হতে আপনার কাগজপত্রগুলো সত্যায়িত ফটোকপি করে নেবেন। এবং আবেদন শুরু হবে হচ্ছে, এখনো কিন্তু শুরু হয় নাই, 19 মে। আজকে মেবি 16 তারিখ, 16 তারিখ। তো 19 মে থেকে আপনার 8 জুন 500 কোটি এই 5টা পর্যন্ত হচ্ছে, 8 জুন পর্যন্ত এটার অ্যাপ্লিকেশন চলবে। তো এখানে ফি উল্লেখ করছে 56 টাকা, প্রত্যেকটা আবেদনের জন্য ফি হচ্ছে 56 টাকা। তো এটাই হলো ডিটেলস। তারপরে যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই প্রশ্ন করবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সার্কুলারের বিষয়ে। আমি সবার যথাযথ প্রশ্নের উত্তর দেবো কমেন্টে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।